হতাশ করলো দুইটি কোম্পানি আমাদের। প্রথমটি হোন্ডা, দ্বিতীয়টি ইয়ামাহা। আমাকে যদি বলা হয় কোন বাইকটি আপনি নিতে আগ্রহী, আমি এক কথায় বলবো কোনোটিই আমি নিব না। কারণ হিসেবে বলা যায় দুইটি বাইকই বর্তমান যে বাজার মূল্য রাখা হয়েছে, হর্নেট 2.0 2,89,000 টাকা, FZS V4 2,99,500 টাকা। এই দুইটি বাইকের যে দাম রাখা হয়েছে তার চেয়ে অনেক টাকা কমে আমি এই দুইটি বাইকের চেয়ে ভালো বাইক বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পেয়ে যাব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই দুইটি বাইকের চাইতে দামের দিক থেকে এবং মানের দিক থেকে এবং পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী কোন বাইকগুলো আপনার কাছে সেরা চয়েস হতে পারে। যেমনটা হতে পারে টিভিএস 4V স্পেশাল এডিশন, বাজাজ পালসার N160 ডুয়েল ডিস্ক, বাজাজ পালসার NS 160। চলুন সবগুলো বাইকের একটা ফুল কম্প্যারিজন করা যাক। হর্নেট 2.0 ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 184.4 সিসির এয়ারকুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 17 HP এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 16.1 নিউটন মিটার। অন্যদিকে 4V স্পেশাল এডিশন ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 159.7 সিসির লিকুইড কুল ইঞ্জিন, ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 17.55 HP এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.73 নিউটন মিটার। ইয়ামাহা FZS V4 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149 সিসির এয়ারকুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 12.4 PS এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 13.3 নিউটন মিটার। এখানে ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী সবচাইতে পিছিয়ে আছে FZS V4। তার চাইতেও বড় কথা, এখানে হর্নেট এবং ইয়ামাহা দুটাতেই ব্যবহার করা হয়েছে এয়ারকুল ইঞ্জিন এবং তাদের পাওয়ার ও টর্ক দুটাই কিন্তু অনেকটা কম 4V স্পেশাল এডিশনের চাইতে। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে লিকুইড কুল ইঞ্জিন, যার ফলে এই দুইটি বাইকের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে টিভিএস 4V এবং এই বাইকটি রাইড করে অনেক মজা পাবেন আপনি। তাছাড়াও সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এর দামে। এ দুটি বাইকের চাইতে অনেক টাকা কমে আপনি পেয়ে যাবেন স্পেশাল এডিশন 4V 2,69,999 টাকায়। গড়ে তুলতে পারবেন আপনাদের এই পাগলা ঘোড়া বাইকটিকে। এখন আবার অনেকেই এসে বলবেন যে টিভিএস 4V তো ভাই ছাত্রীদের বাইক। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে ছাত্রী কোনো সময় বাইক হয় না, রাইডার হয়। তো আপনি বাইকটা কিভাবে রাইড করছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কোন খাতাতে নাম লেখাতে চান। এই তিনটি বাইক থেকে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার পার লিটার এবং তিনটি বাইকে সেফটি হিসাবে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ABS। তিনটি বাইক থেকে টপ স্পিড পেয়ে যাবেন অ্যারাউন্ড 125 থেকে 130 কিলোমিটার পার আওয়ার। চলেন এবার 4V-কে বাদ দিই, যাওয়া যাক এবার বাজাজের দিকে। বাজাজ পালসার N160, বাজাজ পালসার NS 160। N160-তে ব্যবহার করা হয়েছে 164.84 সিসির অয়েল কুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16 PS, ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.65 নিউটন মিটার। NS 160 এ বাইকটিতে পেয়ে যাচ্ছেন 160.3 সিসির লিকুইড কুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 15.02 PS এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.12 নিউটন মিটার। এখানে বাইক দুইটিতেই পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল ABS। তাছাড়াও দুইটি বাইকেই মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার পার আওয়ার। টপ স্পিডও সেম পেয়ে যাচ্ছেন এখানে 120 থেকে 125 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পেয়ে যাবেন দুইটি বাইকেই। তাছাড়াও আরও অনেক অপশন আছে, আপনি চাইলে চলে যেতে পারেন সুজুকিতে বা ইয়ামাহার আরও অন্যান্য যে সমস্ত সেগমেন্টের বাইকগুলো আছে সেগুলোতে। বাজাজ পালসার N160 নিতে আপনাকে খরচ করতে হবে 2,64,900 টাকা। অন্যদিকে N160 নিতে আপনাকে খরচ করতে হবে 2,62,000 টাকা। পরিশেষে বলতে চাই, আপনার কাছে যদি পাওয়ার ম্যাটার না করে, আপনার কাছে যদি লুক ম্যাটার না করে, তাহলে পরে নিঃসন্দেহে আপনি চলে যেতে পারেন ইয়ামাহা FZ V4 এর কাছে। আর আপনার কাছে যদি মনে হয় যে শুধুমাত্র আপনি USD সাসপেনশনের জন্য 2,89,000 টাকা খরচ করে আপনি হর্নেট 2.0 যাবেন, সেক্ষেত্রে আপনি সে বাইকটি চয়েস করতে পারেন। ব্যক্তিভেদে পছন্দ আলাদা আলাদা হতেই পারে নিজ নিজ অবস্থান থেকে। তো আপনাদের পছন্দের তালিকায় থাকা বাইকটি কোনটি, কোন বাইকটি আপনি ঘরে তুলতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা হলেও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।